গ্রামের শেষ প্রান্তে ছিল একটা বিশাল পুরানো বটগাছ দাঁড়িয়েছিল। দিনের বেলায় গাছের নিচে ছায়াতে গ্রামের অনেকেই বসে থাকত, অনেকেই আবার গরু ছাগল বেঁধে রাখত। কিন্তু রাত নামলেই সেই জায়গাটা ফাঁকা হয়ে যেত। গ্রামের লোকজন বলতো ওই বটগাছে বহু বছর আগে মারা যাওয়া এক মানুষের আত্মা বাস করে। কেউ কেউ দাবি করত মাঝরাতে বটগাছের ডাল থেকে সাদা পোশাক পরা এক লম্বা ছায়ামূর্তি নেমে আসে। তার চোখ দুটো ছিল হলুদ রং, আর কান্নার মতো শব্দ শোনা যায়। অনেকেই ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলত। তাই গ্রামের নিয়ম ছিল সূর্য ডোবার পর কেউ আর ওই গাছের দিকে যাবে না। একদিন গ্রামের এক দুঃসাহসী যুবক, নাম ছিল তার রহিম, ঠিক করল ভূতের রহস্য সে নিজেই দেখবে। তখন রহিমের পাশেই ছিল তার বন্ধু। সে নিষেধ করে বলল, বন্ধু, তুই রাতে ওই বটগাছের নিচে কখনোই যাবি না। তোর ভালোর জন্যই বলছি, কারণ ওই বটগাছে থাকে এক আত্মা থাকে। তুই যদি ওইখানে যাস তাহলে তোর হয়তো সমস্যা হতে পারে। না বন্ধু, আমি যে করেই হোক আমি সেখানে রাতে যাব আর দেখব সত্য কাহিনী, কারণ গ্রামকে এইভাবে হুমকির মুখে রেখে দিতে পারি না। সেই বটগাছে কি আছে আমি সেটা দেখব আর সমাধান করে গ্রামকে মুক্ত করব। সে রাতে একটা বাটি নিয়ে রহিম যাই বটগাছে নিচে বসল। প্রথমে কিছু সময় কিছুই হলো না, কিন্তু রাত গভীর হতে না হতেই হঠাৎ বাতাস জোরে বইতে লাগল। ঠিক তখনই রহিম শুনল কারো ফিসফিস শব্দ। তুই এখানে কেন এসেছিস? তখন রহিম বলল, এখানে আমি সত্য জানার জন্য এসেছি। সাথে সাথে রহিমের সামনে সাদা ধোঁয়ার মতো কুয়াশা জমে গেল, আর তখনই তার ভেতর থেকে একটা আত্মা ভূত বের হয়ে আসলো। চোখ দুইটা লাল জলজল করছে। ভূত ধীরে ধীরে বলল, আমি এই গাছের নিচে খুন হয়েছিলাম বহু বছর আগে। আমার দুঃখের কারণে আমি এখানে বাধা পড়ে আছি। তাহলে তোমার মুক্তি কিভাবে হবে? এই গ্রামের মানুষ কিভাবে মুক্তি পাবে? আমার কবরের পাশে দোয়া পড়, তবেই আমি শান্তি পাব। পরের দিন গ্রামের লোকজন রহিমের সাথে সেই জায়গায় গিয়ে প্রার্থনা করল। আশ্চর্য ব্যাপার হল, তারপর থেকে আর কখনোই বটগাছের নিচে ভূত দেখা যায়নি। আবার গাছটা সবার জন্য নিরাপদ হয়ে উঠল।